ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের দোদন দিদা আবার এসে গেছে তোমাদের গল্প শোনাবে বলে। কিন্তু দোদন দিদা তো একটা বড্ড ভুল করে ফেলেছে। ভীষণ ভুল হয়ে গেছে। দোদন দিদা না, তার গল্পের ঝুড়িটাই আজকে আনতে ভুলে গেছে। কি হবে? আচ্ছা, এমন একটা কিছু করলে তো ভালো হয় না? তোমাদের গল্প তো শোনাতে ইচ্ছে করছে, অথচ ঝুলি আসেনি। কি করি বলো তো? অনেক সময় আছে না, গল্প হলেও সত্যি, ছোট ছোট সত্যি ঘটনা, কিন্তু একদম গল্পের মতো। সেরকম কয়েকটা ঘটনা বলি, একটু গল্প স্বল্পই করি আমার ছোট বন্ধুদের সাথে, কেমন? বছরের শুরুতেই ক্লাস 6-এ হাওড়ার একটা স্কুলে একটি ছেলে ভর্তি হয়েছে। সে আগে পড়তো দূরে একটা মফস্বলের স্কুলে। তার বাবার বদলি হয়ে সে হাওড়া চলে এসছে। কোন বাবা মার সাথে সে বাচ্চাটাও চলে এসছে। এসে তো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। এবার দেখবে, বাচ্চারা না নতুন যখন ক্লাসে ভর্তি হয় তখন কিন্তু তাদের খুব অসুবিধে হয়। কেন বলো তো? তাদের তো তখন বন্ধু তৈরি হয় না। বন্ধু তৈরি করার জন্য তো একটা সময় লাগে। আর তার মধ্যে তো বাচ্চারা, মানে ক্লাসের অনেক দুষ্টু বাচ্চা থাকে। সে তখন ওই নতুন বাচ্চাটার পেছনে লাগে, একটু লেগ পুলিং করার চেষ্টা করে, সব করে তো, করে না? কিন্তু এ বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু তা হয়নি। কেন বলো তো? এই বাচ্চাটা না খুব একটা, মানে সরল সোজা সুন্দর, মানে হাসি খুশি প্রাণচঞ্চল ছেলে ছিল। আর যখন ক্লাসের অফ টাইম থাকতো, ছেলেটা না সবার সাথে মানে বসে সুন্দর গল্প করে সবাইকে জমিয়ে রাখতো, সব হাসি খুশি, যার জন্য সবার খুব প্রিয় হয়ে গেল সে। তার জন্য ওর না ওই প্রবলেমটা আর হয়নি, যে নতুন স্কুলে ভর্তি, বন্ধুবান্ধবের অভাব, সেটা হয়নি। খুব অল্প দিনে সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল। এরকম। তো ও স্কুলের এমনি সাধারণ থাকলেও পড়ার বই যা পড়তো তার থেকে ও কিন্তু না বাইরের বই বেশি পড়তো। প্রচুর কবিতা বলতো, তারপরে গল্প পড়তো, এইসব খুব ছিল। আস্তে আস্তে সব বড় হচ্ছে, এই হচ্ছে। তো ওরা যে পাড়ায় থাকতো সে পাড়ায় অনেক ছেলে থাকতো, 3-4 জন ছেলে থাকতো, একসাথে সব স্কুলে যেত। হ্যাঁ, এখনকার দিনের মতো না কিন্তু, যে স্কুল বাস আসবে সব উঠে পড়বে। তখন কিন্তু সবাই হেঁটে হেঁটেই স্কুলে যেত। আর বন্ধুরা মিলে স্কুলে যেত হেঁটে হেঁটে। যাওয়ার সময় তো স্কুলের একটা সময়ের ব্যাপার আছে, তারা তাড়াতাড়ি যেত। কিন্তু স্কুল ছুটির পরে তো ওই 4-5 জন বন্ধু এদিক ওদিক, এই গাছ ওই গাছ, কোন গাছের ফল পেকেছে কি দেখতে দেখতে আসতো। আর যে গাছের ফল পেত, ব্যাস দেখলে আর কথা নেই, ডাইরেক্ট অ্যাকশান। আর গাছে উঠতে পারতো এই ছেলেটি। ও গ্রামের তো, ও একদম তরতর তরতর করে সব গাছে উঠে পারতো। আর অন্যান্যরা তো হাঁ করে নিচে দাঁড়িয়ে থাকতো। তো একবার কি হয়েছে, ওরা এরকম আসছে স্কুল থেকে, তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ একটা, আরে গাছ ভর্তি পাকা জাম, দেখ পুরো বেগনি হয়ে রয়েছে। ব্যাস, এবার যার ওঠার পালা সে তো তুরতুর করে গাছে উঠে পড়েছে। এবার জাম খুব নরম, মাটিতে পড়লে ফেটে গেলে খাওয়া যায় না। ওই জন্য ছোট্ট ছোট্ট ডাল ভেঙে ভেঙে বন্ধুদের ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ক্যাচ ধরে ধরে বন্ধুরা নিচ্ছে। আর ও তো গাছ থেকে চেঁচিয়ে যাচ্ছে, খাবি না কিন্তু, আমি আসি তারপরে খাবি, বারবার বলছি খাবি না কিন্তু। কে কার কথা শুনে সব বন্ধুদের জিভ একদম বেগুনি হয়ে গেছে, বুঝেছো? ও তারপরে গাছ থেকে নেমে বন্ধুদের সাথে সে কি এই মারে কি সেই মারে, খুব চেঁচামেচি করেছে। কিন্তু তবু ওর জন্য রেখেছে অল্প। কিন্তু দেখো, ও যদি ইচ্ছে করতো, ও কিন্তু গাছে বসে পাকা পাকা ভালো জামগুলো খেতে পারতো, পারতো তো, তা কিন্তু করেনি। যাই হোক, এত ভালোবাসতো ওই 5 জন, একদম সবাই চিনতো। আর ওই ক্লোজ বন্ধুরা না ওকে মাঝে মাঝে এই পাগলা 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 বলেও ডাকতো। মানে একটু মুডি ছিল তো, তাতে কিন্তু রাগ করতো না, খুব ভালোই। ওর একটুও রাগ ঠাগ হতো না, হাসতোই করতো। সেই পাগলা একবার না নিখোঁজ হয়ে গেল। ও
ও মা, 3-4 দিন পরে তারপরে বাড়ি ফিরল। কোথায় গেছিল আজ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারেনি, জানো তো। যাই হোক, এইরকম করতে করতে বড় হয়ে গেছে, এখন তারা ক্লাস 10-এ পড়ে। আগেকার দিনে, এখন তোমাদের ওই সিস্টেমটা আছে কি না জানি না, শীতকাল, ডিসেম্বরেই পরীক্ষা শেষ, ঠিক 24 তারিখ রেজাল্ট বেরোতো, নতুন ক্লাস শুরু হতো 2 তারিখ থেকে। তা ওদের তো পরীক্ষা হয়ে গেছে, শীতকাল, আর যেহেতু পরীক্ষার পরেই তো ছেলে মেয়ে নিয়ে মা বাবারা বেড়াতে যায়, তাই তো, সেই জন্য ওদের ওই বন্ধুদের মধ্যে একজন, তার মা বাবা সবাই বন্ধুরা, ওরা বেড়াতে যাবে। তা বেড়াতে যাবে, পাশের বাড়িরও বন্ধু, তার মা বাবা সব বেড়াতে গেছে। এবার পরপর খালি বাড়ি রেখে তো যায় না, যাওয়া যায়, চোর ঠোর এসে তো সব চুরি করে নেবে। তা ওদের বলেছে, এই তোরা এসে কিন্তু রাতে আমাদের বাড়ি থাকবি, পাহারা দিবি। ওরে আনন্দ, পুরো একটা গোটা বাড়ি ওই 3 বন্ধুর, বুঝতেই তো পারছো। সেই যে এসে সারা রাত ধরে খেলা, গল্প, সে দারুণ মজা। তা একদিন রাতে কী করছে, অনেক রাত, প্রায় 10টা-11টা, ওরা 3 বন্ধু তো বেরিয়ে পড়েছে। কেন না, ওদের এক দিদিমণি ছিল, তার বাড়ির পেছনের বাগানে একটা খেজুর গাছ ছিল। ওরা জানতো ওখানে বেশ হাঁড়ি ঝোলানো রয়েছে, তো রস ভর্তি, আর রস চুরি খাওয়াটা একটা দারুণ মজার ব্যাপার। তো 3 বন্ধু গেছে, সেই বাগানের মধ্যে গেছে। 2 বন্ধু তো হা করে রয়েছে, এক বন্ধু, ওই বন্ধু তো টুর 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 করে। তবে খেজুর গাছে ওঠা কিন্তু, খেজুর গাছ কিন্তু প্লেন না, তোমরা দেখেছো কি না জানি না, খেজুর গাছ একটু খাঁচকাটা থাকে। এমনি দিনের বেলা হলে ওই দেখে দেখে উঠতে সুবিধে, অনেক সময় খাড়া শার্প থাকে, পায়েও খুব লাগে। তো যাই হোক, ও আস্তে আস্তে খেজুর গাছের উপরে উঠে গেছে। উঠে বলে, রে অনেক রস। বলে, হ্যাঁ আয়, আমরা 3 বন্ধু মিলে প্রচুর রস খাবো রে আজকের। বলে ও তো বেচারা সেই এক হাতে হাঁড়ি ভর্তি রস, আর এক হাত ধরে ধরে আস্তে আস্তে করে নামছে। অন্ধকার তো, অত দেখতে পায়নি, ওই খোঁচা লেগে শুধু ওরা শুনল, যা, হাঁড়ি ফেটে গেছে। আর যে 2জন হাঁ করে তাকিয়েছিল রস খাবে বলে, তাদের তো রস খাওয়া হলো না, রসে স্নান হলো। পুরো স্নান করেছে ওই রসে, ওই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন অত ঠান্ডা পড়ে না, আগে ভীষণ ঠান্ডা পড়তো, তার উপরে ঠান্ডা রস, সোয়েটার জামা ঠামা সব চ্যাট চ্যাট করছে, রস তো মিষ্টি, চ্যাট চ্যাট করছে। আর কি করে, দৌড়ে তো ওরা বাড়ি চলে এলো। এবার তো স্নান করতে হবে, ওই ভর্তি রস, গা চ্যাট করছে, এবার স্নান করতে হবে। 2 বন্ধুই এবার স্নানে ঢুকেছে। এখনকার দিনের মতো কিন্তু গিজার ছিল না, সেই ঠান্ডা জলে 2জনে স্নান করে, ফুড়ে বাবারে কী ঠান্ডা করতে করতে তো ঘরে ঢুকেছে। ঢুকে কি দেখে জানো, দেখে ওই যে গাছে উঠেছিল, তিনি একদম লেপ মুড়ি দিয়ে মাথাটুকু বের করে তাদের দিক মিটি করে তাকাচ্ছে আর হাসছে। চিন্তা করো, কি দুষ্টু। ওর খুব মজা হয়েছে, দেখ এবার ঠান্ডা কেমন। সেই দুষ্টু দামাল ছেলেটি এখন কিন্তু একজন বৃদ্ধ, তোমাদের দাদু। সে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। তার নাম হচ্ছে কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়। তিনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে আজকের একটা ইচ্ছে করছে তোমাদের কবিতা শোনাতে। আমি যদিও ভালো কবিতা বলতে পারি না, তাহলে একটু শোনাতে ইচ্ছে করছে। সে অনেকগুলো কবিতার লিখেছে, তোমাদের জন্যও লিখেছে, সবার জন্য, বড়দের জন্য। আমি যে তোমাদেরকে যে কবিতাটা শোনাবো না, সেটাই ঘোড়ার ডিম, এই বইটা থেকে কবিতাটা শোনাবো, কেমন? কবিতাটার নাম হচ্ছে অক্টোপাস হিউমেলিঙ্কি। 8টা সুরে ঠাট্টা করে অক্টোপাসের ছা, খায় দায় ঘুম যায় তাই রে নাই রে না, নাক ডাগা ড্যাং ড্যাং, মাথা থেকে বের হয়েছে অক্টোপাসের ঠ্যাং। নুন সাগরের গভীর জলে অক্টোপাসের ছানা
একলাটি এক আজব দানব গেড়েছে আস্তানা। বিটকেলেসুর শিকার ধরে, মাংস খেকো প্রাণী, বিপদ এলেই রং ছিটিয়ে বিদঘুটে শয়তানি। জলের তলায় অক্টোমামার 8 রকম ঢং, ভয় ধরলেই রং পাল্টায়, রাগ ধরলেই সং। জলের ভেতর ডিম পাড়ছেন, জলের বুকেই তা, হার নেই তবু হার বজ্জাত অক্টোপাসের মা। কেমন লাগলো আজকের এপিসোডটা? কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়ের লেখা এই কবিতাটা আমি তোমাদের শোনালাম। কেমন? ভালো থেকো। পরের দিন আবার, আর আমার একদম ভুল হবে না, ঠিক ঝুলি নিয়ে এসে বসে তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো।